ওকে ফ্রেন্ডস, তো আমি এটা আপাতত স্টার্ট করতে যাচ্ছি মাছটা। তো যে রান্না করবে তাকে তো আগে দেখিয়ে দিই, তারপরে এটা স্টার্ট করি। ওকে, ঠিক আছে। এবারে পিসির সাথে মিট আপ করাই আমি। এটা হচ্ছে আমার পিসি, হ্যাঁ, এটা নাম হচ্ছে শিলা বোস। তো পিসি এখন রান্নাটা করবে, তাহলে এবার সরাসরি রান্নার দিকে যাই আমরা। নাও দাও এবার তুমি কি কি দেবে। ওকে, এবার মাছগুলোর মধ্যে হলুদ যতটা পরিমাণ লাগে মাছটা জাস্ট মাখার জন্য, সেই ততটা পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিতে হবে। অবশ্যই খুব ভালোভাবে মাখাতে হবে এটা। হালকা হাতে এটাকে আস্তে আস্তে সুন্দরভাবে মাখিয়ে মাখা হয়ে গেল। এবার আস্তে আস্তে কি কি লাগবে, কি কি মশলা লাগছে সেগুলো দেখাবো। ওকে, এবার পেঁয়াজ কুচি, এর সাথে যাবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি করা হচ্ছে, কিছুটা পরিমাণে পেস্টও লাগবে। আর লঙ্কা কিছুটা পেস্ট দেওয়া হবে আর কিছুটা চিড়ে দেওয়া হবে মাঝখান থেকে। এইভাবে পেঁয়াজগুলো কুচি করে রাখতে হবে। একটুখানি গরম মশলা নিয়ে 4টে কি 5টা এলাচ আর তার সাথে দারচিনি নিয়ে সেটাকে জাস্ট একটু শিলনোড়া দিয়ে থেতো করে নিতে হবে। কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা দেব। এটা আছে নারকেলের বাটা, নারকেল পেস্ট অর্থাৎ সর্ষে বাটা, যার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু নুন দিয়ে এরকম ফাইন ভাবে বেটে নিতে হবে। পরিমাণ মতো চিনি আর নুন আর গরম মশলা তো দেখালামই, আর তেজপাতা। গরম মশলা এরকম ভাবে কুটে নিতে হবে, পেস্ট করতে। যে তেলে রান্না হবে সেটা অবশ্যই সর্ষের তেল। চিংড়ির মালাইকারিতে সর্ষের তেলই প্রয়োজন, তবেই সেই টেস্টটা আসবে। আর হলুদ। কড়াই গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে সর্ষের তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এখন হচ্ছে মাছগুলো ভাজার জন্য এই তেলটা দেওয়া হলো। মাছগুলো নুন হলুদ তো মাখিয়ে রাখা হয়েছিল, এবার এক এক করে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হবে। এবার দেখুন এক এক করে মাছগুলো দেওয়া হচ্ছে। মাছে কাঠিটা দেওয়া, সেটা দেওয়ার একটাই কারণ, যাতে মাছগুলো ভাজার সময় সেটা ব্যান্ড না হয়ে যায়। এইরকম ভাবে সোজা সোজাই থাকে। তো যতটা সম্ভব কড়াইটি দিয়ে কড়া দিয়ে ভাজতে হবে। খুব বেশি তো ভাজার দরকার হয় না, একটু লাল লাল করে ভাজলেই হয়ে যায়। হালকা রেডি টাইপের হবে, অলরেডি এখনই রেড রেড হয়ে যাচ্ছে। তো এইভাবে ভাজলেই হয়ে যাবে। হ্যাঁ, বেশিক্ষণ ভাজলে অবশ্যই এটা শক্ত হয়ে যায়, তাই জন্যই হালকা করে এটা ভেজে ভেজে এইভাবে রাখতে হবে। জাস্ট এরকম লাল হলেই হবে। তো আবার বাদ বাকি মাছগুলো এইভাবেই একটা একটা করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আবার তেল দেওয়া হচ্ছে। এবার জাস্ট মশলাটাকে কষানোর জন্য এই তেলটা দেওয়া হচ্ছে। এরপর এখানে কি কি পরপর যাচ্ছে সেগুলো একটা একটা করে
রেখে দেওয়া হচ্ছে তেজপাতা, তারপরে যে ওই কোটা গরম মশলাগুলো ছিল সেইগুলো দেওয়া হচ্ছে, এলাচ, দারচিনি। এরপর যাবে এর মধ্যে একদম লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এরপরে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটার মধ্যে এবার যাবে হলুদ, এটাকেও এবার মিক্স করতে হবে ভালোভাবে। একটু জল এর মধ্যে দেওয়া হলো। এবার এটা পেঁয়াজটা কষানো হয়ে গেছে, তো সর্ষে বাটা দেওয়া হচ্ছে। একদম ফাইন পেস্ট করতে হবে সর্ষেটা, তো সর্ষে বাটা দেওয়া হচ্ছে যতটা লাগে ততটা, মাছ অনুযায়ী কটা মাছ আছে সেই অনুযায়ী। এখানে যেমন আমাদের 1 কিলো মাছ আছে, মানে প্রায় 13 পিস হয়েছে, তো সেই অনুযায়ী সর্ষে বাটা, পেঁয়াজ বাটা এগুলো সব দেওয়া হচ্ছে। বেশি সর্ষে দিলে আবার তিতো হয়ে যাবে, সেই জন্য সর্ষের পরিমাণটা কতটা কি হবে আন্দাজ করে দিতে হবে। এরপরে এবার দেওয়া হচ্ছে এই যে নারকেলের পেস্ট করে রাখা হয়েছিল, সেই নারকেল পেস্টটা, এটাও পরিমাণ মতো। এরপর যাচ্ছে নুন আর চিনি, মানে পরিমাণ মতো মিষ্টি আর তার সাথে নুন যতটা লাগে। এবারে এটা আস্তে আস্তে ফুটবে। কষানোটা আগেই হয়ে গেছিল পেঁয়াজটা, তাই নারকেল আর সর্ষে দিয়ে বেশিক্ষণ কষাতে নেই, তাই এবার আস্তে আস্তে এটা আর একটু হয়তো এর মধ্যে জল দেওয়া হবে। হ্যাঁ, এর মধ্যে জল দেওয়া হয়েছে, এবার জল দিয়ে এটা আস্তে আস্তে ফুটবে। সবাই জানে চিংড়ির মালাইকারি ভীষণ টেস্টি একটা খাবার, সবার প্রিয়, তাই এটা সবাই তো ট্রাই করতেই পারো। সবাই জানো রান্নাটা, তাও আমি আরেকবার শেয়ার করলাম। আমি চিংড়িগুলো এবার এখানে দাঁড়িয়ে রয়েছে, একটু পরেই এইটার মধ্যে কুপুত করে গিয়ে লাফিয়ে পড়বে। এইবার মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিতে হবে। ফুটে গেছে অলরেডি মশলাটা ভালোভাবে, তো এবারে মাছগুলো এক এক করে এই মিক্সটার মধ্যে ঢেলে দিতে হবে। তারপর সেই অনুযায়ী এইরকম ভাবে ডুবো ডুবো ভাবে থাকবে, তবে ওর মধ্যে গিয়ে মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর তাতে টেস্টটাও ভালোভাবে আসবে। এগুলো একটু ফুটে এসছে, এরপরে আমরা কি করব, একটা ঢাকনা দিয়ে অবশ্যই এটা ঢেকে দেব। কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা গোটা বা চিড়ে এর উপর দিয়ে দিতে হবে। ওকে, আমাদের এই রান্নাটা রেডি একদম সার্ভ করার জন্য। এই জাস্ট আমরা এখন খেতে বসবো গরম গরম ভাতের সাথে
টেস্টটা তারপর বলছি।